তাফসীর জগতের সম্রাট, তাফসীর মাহফিলের প্রতিষ্ঠান আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই লোকটাকে ফ্যাসিস্ট সরকার মর্যাদা দিতে পারে নাই, সম্মান দিতে পারে নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোরআনের বুলবুলিকে হত্যা করা হয়েছে। দীর্ঘ 13টা বছর তাকে অন্যায় ভাবে অন্ধকার কারাগারে বন্দী করে মানসিক নির্যাতন করে ঠান্ডা মাথায় তাকে ক্লিয়ার করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত চাই, প্রত্যেকটি হত্যার বিচার আমরা চাই। যত মায়ের বুক খালি হয়েছে, যত আলেমদেরকে হত্যা করা হয়েছে, যত মায়ের বুককে খালি করা হয়েছে, যত সন্তানের বুককে খালি করা হয়েছে, প্রত্যেকটি হত্যার বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে প্রতিবাদ করা, সময় এসেছে আমাদের অধিকারকে আদায় করে নেওয়া। এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন, কপালে আরো দুঃখ নেমে আসবে। সময় এসেছে আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার, সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার। দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্টের অত্যাচারের শিকার আমরা হয়েছি। আমরা বিএনপি সহ, আমরা 20 দলীয় জোট, আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি। এখন সময় এসেছে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার। এখন ঠেলাঠেলি করা যাবে না, মারামারি করা যাবে না। ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রানী ভাইয়ের আগমন, রানী ভাইয়ের আগমন। এলাকাবাসীর পক্ষ হতে, মাহফিলের পক্ষ হতে নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, আসুন আমি স্পষ্ট কথা আপনাদের সামনে বলতে চাই। গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তীতে যারা মেহমান আছেন আমার কর্মী ভাই সহ তেনারা কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই আপনজন, ক্ষুদ্রতম জ্ঞান নিয়ে কথা বলি। আসুন যে বিষয়ের উপরে আমি কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে খুব ভালোবাসেন, সম্মানিত করেন। একজন আলেম যদি, হক্কানি মুফাসসির যদি, হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের আযাব ওই মুহূর্তে মাফ করে দেওয়া হয়। আলেমদের এত দাম। আলেমরা যখন রাস্তা দিয়ে যায়, একজন কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের তলায় 100 টাকার জুতা থাকে না, 200 টাকার চামড়া স্যান্ডেল থাকে না। তাদের পায়ের তলায় আল্লাহর রহমতের নূরের তৈরি ফেরেশতারা নূরের পর্দা বিছায় দেয়। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সে আলেমদেরকে সম্মান করতে শিখুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন। হিংসার দাবানলে জোরে আলেমদেরকে সম্মানিত করবেন না, কারণ নবী পৃথিবীতে আর আসবে না। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীর সন্তান, আলেমরাই হচ্ছে নবীর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? যারা ক্ষমতাবান তারা নবীর উত্তরসূরি নয়, যারা বড় সম্পদশালী তারা নবীর উত্তরসূরি নয়। আল্লাহ তো ওই আল্লাহ রাসূলতে কথা বলতে পারতেন, যারা বিশাল বিশাল ক্ষমতার মালিক হবে, অট্টালিকার মালিক হবে, বিল্ডিং এর মালিক হবে, সম্পদের মালিক হবে, তারা হবে আমার ওয়ারিস না। আমার ওয়ারিস তো তারাই যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা আল্লাহর জ্ঞান অর্জন করে, যারা আলেম, হক্কানি আলেম, তারাই হচ্ছে আমার সন্তান, তারাই হচ্ছে আমার ওয়ারিস। এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা রাসূলের ওয়ারিস হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার আলোচনার উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই দাবি করি আমরা ভালো, আমার ঘোলই ভালো, আমার ঘি ভালো, আর সব ভেজাল। এ কথা আমরা কেন বলি? আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করি, যে সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একটা সুন্দর দেশ গঠন করেছিলেন, একটা সুস্থ সমাজ গঠন করেছিলেন। আসুন সেই সমাজ গঠন করতে হলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সকলকে এক কাতারে আসতে হবে। ক্ষমতার জন্য মারামারি করা যাবে না, ঠিক কিনা বলেন? বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই,
চরমনে আমার ভাই, আট্রসি আমার ভাই, হেফাজতে ইসলাম আমার ভাই, চরমনে আমার ভাই, সকল দলের আমরা মানুষ হিসেবে, আদম সন্তান হিসেবে আমরা পরস্পরের আত্মীয়। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, মারামারি করা যাবে না। আসুন, এই দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়। আখিরাতের কথা স্মরণ করে রাতের বেলায় তাহাজ্জুদের বাড়িতে আল্লাহর সাজদা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হিসাব যদি সহজ করতে চাও, রাতের বেলায় আল্লাহর সিজদা দাও। কিয়ামতের ময়দানে হিসাব যদি সহজে দিতে চাও, খুব খেয়াল করে শোনেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না। কিয়ামতের ময়দানে কে বা আমরা চাই না আমাদের হিসাবটা সহজে হয়ে যাক। আমার প্রধান অতিথি আমার রনি ভাইও চাই কিয়ামতের দিন আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিসাব যদি সহজে দিতে চাও, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব রাতের বেলায় তাহাজ্জুদে যেন আল্লাহর সিজদা দেওয়া হয়। রাতের বেলার ইবাদত এতটাই প্রিয়, যেহেতু এই ইবাদতটা আল্লাহর কাছে সম্মানিত ছিল। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সে কথাটাই বলে দিলেন, রাতের প্রহরগুলোতে যারা আনুগত্য পোষণ করে, মাথা মস্তককে অবনত করে দেন, নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে দিন, আখিরাতের কঠিন বিভীষিকার ময়দানের কথা স্মরণ করে, যেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে দুনিয়ার এই সংক্ষিপ্ত হিসাব দেওয়ার জন্য, এই 50 বছরের হিসাব দেওয়ার জন্য, 60 বছরের হিসাব দেওয়ার জন্য, যেই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। বিগত সরকারের টার্গেট ছিল ক্ষমতায় 41 সাল। 2008 সালে ক্ষমতায় এসেছিলেন। 2000 সাল থেকে 41 সাল, কয় বছরই বা হবে, কয়টা যুগই বা হবে? আখিরাতের 50,000 বছরের তুলনায় এই 41 সাল কি গণনার ভিতরে পড়ে? এই 41 সাল কি কখনো গণনার ভিতরে ধরা যায় না? আরে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ আখিরাতের একটা দিন আল্লাহ লম্বা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই আখিরাতের মুক্তির কথা বলি, আমরা সেই আখিরাতের হেফাজতের কথা বলি, আমরা সেই আখিরাতে আল্লাহর সন্তুষ্টির কথা বলি। আওয়ামী লীগদের সাথে আমাদের জীবনেও কোনো শত্রুতা নাই, বিএনপি ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই চাই এই জমিন আল্লাহর, সমুদ্র মহাসমুদ্র আল্লাহর, আকাশ নবমণ্ডল ভূমণ্ডল, যা দেখা যায় যা দেখা যায় না, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, মানব জাতি সহ, জিন জাতি সহ, যা চোখের আড়ালে, যা চোখের দৃষ্টিগোচরের ভিতরে আছে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আসুন আমরা সে আল্লাহর গোলামি করে কবরের যাওয়ার জন্য তৈরি হয়ে যাই। কারণ কবর এমন একটি জায়গা, ঈমান যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, ওখান থেকে আযাব শুরু হয়ে যাবে। হাসর মিজান সিরাত সব জায়গায় ধরা পড়ে যাবে, কেউ তারে বাঁচাতে পারবে না। পারবে কি আমার রনি ভাই? এখন তো পরিবেশটা অনেক ভালো, এখন আমাদের সবারই মোটামুটি পাওয়ার আছে, ঠিক কিনা বলে? আছে না? একটা গরম গরম ভাব না, এখন একটা গরম গরম ভাব আছে এখন আমাদের ভিতরে। কিন্তু কবরে কোনো গরম টরম চলবে? আপনার নাজাত হবে আমলের উপর ভিত্তি করে। আমল যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, আপনি বেঁচে যাবেন। আর আমল যদি খারাপ হয়ে যায়, কে রনি ভাই, কে আবু সার গিফারি, কে সভাপতি, কে এমপি, কে মন্ত্রী, দুই দিক থেকে মাটি এমন ভাবে চাপা দিবে, একটি খাবাসের হাড্ডি আর একটি খাবাসের ভিতরে ঢুকে যাবে, কোন এমপি মন্ত্রী বাঁচাতে পারবে না। আমি জিকর কাছাবাসীকে আজকের মাহফিল থেকে আহ্বান করতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই স্লোগান প্রত্যেকটি দলের নেতা কর্মীকে দিতে হবে। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন, সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, সমস্যা নেই, আমি তো পরে 15 পর্যন্ত তো, হ্যাঁ একেবারে সাথে সাথে জোর করে ওয়াজ শোনানো হুজুর আমি না,
যত শর্ট দিবেন আমার জন্য তত ভালো হবে ইনশাআল্লাহ। খাওয়ার মতন খাওয়া হলে অল্পতেই পেট ভরে যাবে। যতটুকুন দিয়েছেন মাশাআল্লাহ 5 ঘন্টার ওয়াজ হয়ে যাচ্ছে, বেশি দরকার নেই। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করছেন। আমার খাঁটি বান্দা তো তারাই, আর রহমানের বান্দা তো তারাই যখন এরা জমিনে চলাফেরা করে নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে চলাফেরা করে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে কুপাকুপি, এই যে তাবড়া তাবড়ি হচ্ছে, আল্লাহ কত মানুষ খুন হলো, কত মানুষ খুন হলো। এটা কোনো ভালো বান্দার বৈশিষ্ট্য নয়। আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হচ্ছে এরা নমনীয় হবে। ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদ, এরা যখন জমিনে চলাফেরা করবে এরা নমনীয়তার সাথে চলাফেরা করবে, এরা বিনয়ের সাথে চলাফেরা করবে। এরা সন্ত্রাসী হবে না, এরা দুর্নীতিবাজ হবে না, এরা চোর হবে না, এরা ডাকাত হবে না, এরা বদমাশ হবে না, এরা সুদখোর হবে না, এরা ঘুষখোর হবে না। ওরা হবে নম্র, ওরা হবে ভদ্র। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর কথা। আর আমরা এমন আল্লাহর বান্দা দাবি করি যে নিজের দলীয় কর্মীকে বেরিয়েই বের হয়েছে। এটা কোন ধরনের ভদ্রতা? এটা কোন ধরনের সভ্যতা? নিজেদের ভিতরে আধিপত্যকে বিস্তার করার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য, নিজের কর্তৃত্বকে বিস্তার করার জন্য নিজের দলীয় কর্মীকে মেরে ফেলছেন। এটা কোন মুসলমানের পরিচয় হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার কথা পরিষ্কার, আমি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা টানতেছি। কোন সন্ত্রাসী আল্লাহর বান্দা হতে পারে না, কোন সন্ত্রাসী, কোন দুর্নীতিবাজ আল্লাহর রহমানের খাঁটি বান্দা হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তার বান্দাদের পরিচয় তুলে ধরলেন। ও আল্লাহর বান্দারা কান লাগান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হক্কানি আলেম যারা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভীতি যাদের অন্তরে আছে, হারে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলেন। আমার বান্দাদের ভিতরে, আমার গোলামদের ভিতরে যারা ইলম অর্জন করেছে, যারা আলেম, এরাই আমি আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। তার বাস্তব প্রমাণ কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কলিজায় না থাকতো, আল্লাহর মহব্বত যদি কলিজায় না থাকতো, 13টি বছর তাকে অন্ধকার কারাগারে বন্দী হওয়া লাগতো না। কত অফার তাকে দেওয়া হয়েছে, আপনি এই দল ছেড়ে দেন, আপনি কোরআনের রাজনীতি ছেড়ে দেন, অন্য ইসলামিক একটা দল বেছে নেন, আপনাকে সবকিছু দেওয়া হবে। কোরআনের বুলবুলি রাজি হই নাই, কারণ আল্লাহর কোরআনের আয়াত এখানে প্রমাণ হয়ে গেল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আমার যুবকেরা, আমার সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, আর বেপরদাই ভাবে চলো না, নষ্টামি করো না, দুষ্টামি করো না, কবরকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করো। রাতের বেলায় আল্লাহর সিজদা দাও, রাতের বেলায় চোখের পানি ছেড়ে যাই নামাজের পাঠিতে আল্লাহর কাছে ক্ষমা চাও। রাতের বেলায় সবাই ঘুমায় যায়, দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়ার কলকারখানা বন্ধ হয়ে যায়। আর রাত যত গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তত খুলে যায়, আল্লাহ রহমতের দরজা তত উন্মুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলে, রাতের প্রহরগুলোতে যারা আমারে সিজদা দেয়, দুনিয়ার ভিতরে সব চাইতে খাঁটি এবং একনিষ্ঠ বান্দা তারাই। আমার কাছে এই বান্দাগুলোই কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার তলে জায়গা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সকলকে দিনের সেই বুঝ দান করে দাও। আল্লাহ কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করে নাও। সকল বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আসুন, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, সময় পাইলে আরো বিস্তারিত আলোচনা হবে। যেহেতু বেশি রাত করলে আপনাদেরই কষ্ট হবে, বেশি রাত করা যাবে না। আপনার আখির মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, আসুন আমরা
মাদ্রাসা মসজিদকে খেয়াল করি, আমরা আলেম ওলামাদেরকে ভক্তি করি, সম্মান করি। আর আমরা যারা আলেম ওলামা দাবি করি, আমরা আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহারগুলো আমরা সুন্দর করি। আল্লাহর কোরআনের আয়াতের সাথে আমাদের আমলগুলো যেন অবশ্যই মিল থাকে, সেদিকে আমাদেরকে কঠিন দৃষ্টি দিতে হবে। আমাদের আচরণের কারণে একজন মানুষ যেন ইসলামের দিকে আসতে পারে। প্রিয় বন্ধুগণ, আমার আসুন, আমার প্রিয় শিক্ষক কাছাবাসী, সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুন্দর থাকেন। দোয়া করে আল্লাহ দেশটাকে যেন একটা সুন্দর সুস্থ সমাজ আমাদের জন্য উপহার দেয়। আমরা সকল দল যেন ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর দেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক মাওলানা